অপ্রয়োজনীয় যে পেজগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনি ডিলিট করতে হবে, ঠিক আছে। কী জন্য ডিলিট করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং কীভাবে ডিলিট করবেন নতুন পদ্ধতিতে সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন একজনে কমেন্ট করছে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয়, এটা নিয়ে ইমার্জেন্সি ভিডিও দেন। তো সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। কখনও হয়তো আপনার এই জিনিসটা প্রয়োজন হতে পারে যে আপনি ফেসবুক পেজ কীভাবে সঠিকভাবে আপনি ডিলিট করবেন পার্মানেন্টলি, ঠিক আছে। তো কথায় আসি, দেখুন একটা ফেসবুক পেজ যদি আপনার থাকে, অতিরিক্ত কোনো ফেসবুক পেজ থাকে এবং কি অপ্রয়োজনীয়, যেটা আপনার লাগতেছে না, অথবা আপনি ওইখানে কাজ করবেন এরকম কোনো প্ল্যান আপনার নেই, সেক্ষেত্রে ওই পেজটাকে আপনি ডিলিট করতে হবে। কী কারণে ডিলিট করতে হবে এটা বোঝার চেষ্টা করুন। ধরে নিন আপনি একই অ্যাডমিন আইডিতে কিন্তু আপনার মাল্টিপল পেজ আছে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরে নিতে পারেন 5টা পেজ, 7টা পেজ বা 10টা পেজে ধরতে পারেন। তো সেখানে আপনি হয়তো কোনো না কোনো একটা পেজ আছে যেখানে আপনি কাজ করেন না, কিন্তু ফলোয়ার্স সংখ্যা অনেক কম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ওই পেজটাকে ডিলিট করতে পারেন। আর ডিলিট না করলে কী হতে পারে, ডিলিট না করলে এটা হতে পারে, কেননা একই অ্যাডমিন আইডিতে যখন মাল্টিপল পেজেস থাকবে সেক্ষেত্রে 2-1টা পেজ যখন আপনার আনঅ্যাক্টিভ থাকবে, কাজ করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু ওই ফেসবুক পেজের অ্যালগোরিদমে কিন্তু বা ওই ফেসবুক পেজের যে রিচ সেকশন আছে অথবা যে ইনসাইড আছে ওইটার কারণে কিন্তু ডাউন থাকার কারণে কিন্তু আপনার যে অ্যাডমিন আইডিটা আছে ওইখানে কিন্তু প্রভাব পড়তে পারে, ঠিক আছে। অনেক সময় দেখবেন আপনার 2-1টা পেজ বন্ধ থাকার কারণে কিন্তু আপনার আদার্স যে পেজগুলো আছে সেগুলোতে কিন্তু ভালোভাবে রিচ পায় না, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যখন অতিরিক্ত যে পেজগুলো আছে এগুলো যখন আপনি ডিলিট করে দেন অথবা অ্যাডমিন চেঞ্জ করে আপনি এখান থেকে রিমুভ করেন, তখন কিন্তু আপনার আবার আগের মতো কিন্তু রিচ চলে আসে। তো এটা যেহেতু অ্যালগোরিদমের একটা বিষয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, কখন কোন আপডেট চলে আসে, কখন কিভাবে অ্যালগোরিদম চেঞ্জেস হয়ে যায় এটা কেউ বলতে পারে না, এটা বলাটাও কিন্তু মুশকিল। তো যেহেতু অ্যালগোরিদমের সাথে সংযুক্ত এই বিষয়টা, সেজন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো সময় কিন্তু একটা পেজের কারণে আরও 10টা পেজে কিন্তু ইফেক্ট পড়তে পারে, একটা অ্যাডমিন আইডির কারণে আরও 10টা পেজে ইফেক্ট পড়তে পারে। এটা 100% মাথায় রাখবেন, কারণ এটা অ্যালগোরিদম। ইভেন এটাই কিন্তু ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে কিন্তু হয়, ঠিক আছে। এখন আসি, আর কথা বাড়াবো না, আপনারা সংক্ষেপে বুঝে গেছেন যে কী জন্য ডিলিট করতে হবে, ঠিক আছে। এখন আসি কীভাবে ডিলিট করবেন। ফেসবুক পেজে চলে আসবেন, আপনার কর্নারে দেখবেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করবেন, এখানে আপনি সেটিংসে চলে আসবেন, ঠিক আছে। আমি এখানে সেটিংসে চলে যাব, সেটিংসে ক্লিক করে দিব, তারপর সেটিংসে এখানে আসার পর আমরা খুঁজে নিব একটা সেটিংস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে লক্ষ্য করবেন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিব, ওকে। এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করার পর এখানে আপনি এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে। তো আপনাকে 3টা অপশন দিবে, আপনি কি পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন টেম্পোরারি, অর্থাৎ আপনি আবার পেজটা ওপেন করবেন, তারপর আপনি আবার কাজ করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, অথবা আপনার পেজটা কেউ সার্চ করলে পাবে না। আনপাবলিশও কিন্তু সেম সিস্টেমে কাজ করে, টেম্পোরারি আপনাকে কেউ খুঁজে পাবে না, আপনার পেজটা সার্চ করলেও তাদের সামনে আসবে না, ঠিক আছে। কিন্তু আপনার পেজটা থাকবে, চাইলে আপনি যখন তখন লগ ইন করে চলে আসতে পারেন সুইচ করে, ঠিক আছে। তারপর এখানে যদি আসেন দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেটা দেওয়া আছে, অবশ্যই এটা খেয়াল করবেন যে দিস পেজ পার্মানেন্ট, ঠিক আছে, অর্থাৎ ডিলিট পেজ দিস ইজ পার্মানেন্ট, ঠিক আছে। তো এখানে তারা বলছে পার্মানেন্টলি যদি আপনি ডিলিট করতে চান পেজটা, তাহলে আপনি নিচে দেন, আমরা নিচে দিব, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, আপনাকে বলবে যে আপনি কী করতেছেন। যেমন এখানে তারা দিছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আমি অনেক সময় ব্যয় করতেছি ফেসবুকে। এখানে যে কোনো একটা রিজন তাদেরকে দেখাতে হবে আপনি কী জন্য ফেসবুক পেজটা ডিলিট করতেছেন, ঠিক আছে। তাহলে তাদের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে, বা তারাও নিজেদেরকে বুঝাতে পারবে যে এই রিজনের কারণে এই ইউজার বা কন্টেন্ট ক্রিয়েটর এই পেজটাকে ডিলিট করতেছে, ঠিক আছে। তো যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ধরে নিন আমি এখানে দিয়ে দিব এই যে 2 নাম্বার যেটা আছে এটা প্রাইভেসির। তো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে আপনাকে এই সিস্টেমগুলো দেখাবে, আপনার ইনফরমেশনগুলো দেখার জন্য। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে তেমন কোনো কাজ, আপনি চাইলে আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনার আইডির বা আপনার পেজের, সেগুলো আপনি এখান থেকে হচ্ছে যে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড ইনফরমেশন, এখন কিন্তু অনেক আপডেট আসছে, তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা, এগুলো আপনাকে দেখাবে। আগে কিন্তু এতগুলো অপশন আসতো না, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করে দিব, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অনেকে আসলে হয়তো আপনারা হচ্ছে যে বুঝতে পারে না যে বিষয়টা কি, বিশেষ করে নতুন ইউজার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন। তো তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এইখানে এই যে এই আইডিটা যে দেখতে পারতেছেন, ঠিক আছে, বর্ষা খান। তো এখানে এটা হচ্ছে আমার অ্যাডমিন আইডি, অর্থাৎ এই অ্যাডমিন আইডির মাধ্যমে আমার পেজটা আছে। তো সেই ক্ষেত্রে এই পেজটা যখন আমি ডিলিট করতে যাব, অবশ্যই আমার অ্যাডমিন আইডি যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, জিমেল লাগবে না, পাসওয়ার্ড আছে, আইডির পাসওয়ার্ড বুঝার চেষ্টা করবেন। আইডির পাসওয়ার্ডটা আপনাকে জাস্ট এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তারা এখানে বলতেছে ইন্টার পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি যখন আপনার অ্যাডমিন আইডির অর্থাৎ ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে যখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। তো আমার এই পেজটা ডিলিট করাটা কিন্তু আমি জরুরি মনে করতেছি না।
তো যখন প্রয়োজন হয় অবশ্যই আমি ডিলিট করব, কিন্তু আপনারা সেম সিস্টেমে জাস্ট এখানে ইন্টার পাসওয়ার্ড দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন সরাসরি আপনার ফেসটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো ঝামেলা নেই, জাস্ট পাসওয়ার্ড এন্ট্রি করবেন, তারপর এখানে কন্টিনিউতে নিচে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর মাথায় রাখবেন অবশ্যই যে অ্যাডমিন আইডির মাধ্যমে বা যে অ্যাডমিন আইডির আন্ডারে আপনার ফেসটা আছে সে অ্যাডমিন আইডি থেকে আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এবং কি আপনি যদি অ্যাডস ম্যানেজার দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, কেননা একটা ফেস ডিলিট করার যে অ্যাক্সেস আছে এটা শুধুমাত্র অ্যাডমিন আইডির কাছে থাকে, অর্থাৎ সকল অ্যাক্সেস যে আইডিতে আছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এই ছিল কমপ্লিট ভিডিও, একজনের রিকোয়েস্টের ভিডিও এটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি জানতে চান ফেসবুকে রিসেন্টলি কি আপডেট আসছে ফেসবুক অ্যালগোরিদম নিয়ে, তাহলে আপনি এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।